আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমার এখানে বলার কিছু নাই। তথ্য কারা দেয়? আমি তো বললাম, আপনি আমাকে প্রশ্ন করতেছেন কোন ডিস্ট্রিক্টে হয়নি, আপনি আমাকে সেই ডিস্ট্রিক্টের নামটা বলেন। রংপুর, খুলনা, সম্প্রতি বলতে কোথায় বলছেন? কোন ডিস্ট্রিক্টে মুসলিমের উপরে হয় নাই? শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারে বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু। এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে হইয়া, আপনি তিনটা ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? এখানে যতজন আছে বেশিরভাগ লোকই আপনার প্রেসে কাজ করেন, এডুকেটেড পারসন। এর সিম্পল কোশ্চেন, আপনার সাইনবোর্ডটা দেখেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই, আমরা লড়াই করি নাই, হাজারটা ভিডিও নাই। কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখান তো? 100 জন, 1000 জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে বলতে, এই যে বিশ্বজিৎ সংখ্যালঘু ছিল, বিশ্বজিতের যখন আওয়ামী লীগের পোলাবেন রাস্তায় পালাইয়া কোবাইতেছিল, আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না, আমি হিন্দু, ফ্যানটা খুইলা দিই তোমার দেখাই আমি হিন্দু, তখন আপনাকে এরকম দরদ কইছিল? তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইল? তখন তো বলেন নাই। কেননা তখন আপনার মা ছিল শেখ হাসিনা, তার পোলারা হচ্ছে কোবাইছে, এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই। বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই? প্রেসে কাজ করে, জেনারেলি রাস্তায় থাকে, একজন এডুকেটেড পারসন, কে জানে না? এভরিওয়ান নো দ্যাট। বিশ্বজিতের ঘটনা, সে হিন্দু ছিল, তারে বলতেছে যে আপনি শিবির করেন। এটা কই সে বলতেছিল, প্রকাশ্যে বলতেছিল যে না আমি শিবির করি না, আমি হিন্দু, প্যান্টটা খুলে দেখায়। এইরকম অবস্থায় হতো আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে না? তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই, এখন কেন চেতনা আইছে? আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে, এটা নিয়ে হাইকোর্টে রিট করা উচিত। কেন রিট করা উচিত? এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আরে ভাই 18 কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম, আমরাও তো তোমার ভাই, তুমি আমারে মাইনাস করে দিলা। এটা কোন ধরনের আবেগ হইলো? কোন ধরনের ভালোবাসা হইলো? এইভাবে করে তুমি ঐক্য করতে পারবে? আচ্ছা ঐক্য মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য? ঐক্য মানে কি? ইউনিটি, রাইট? তো ইউনিটি আপনি 3টা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন, আরেকটারে মাইনাস করলেন। হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি? এটা কেমন ইউনিটি হইলো ভাই? আপনি যেটা মেজর পাচ্ছেন ওইটারে মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি। এই যে লোকগুলো আইসে না, এটা ভাইরাল হওয়ার জন্য আইসে, আর কোনো নাথিং এলস দেয়ার, আর কোনো কিছুই না। কিন্তু আমরা এইসব বালসাল বলি না। কেন বলি না? কেননা আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি, প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি। আমাদের ভাইরাল হওয়ার শখ নাই। কেন শখ নাই? কারণ আমরা মনে করি শালা 5 তারিখে তো মরে গেছি, আর বাল ভাইরাল হমো, ব্যাস খালাস। এ আইসে 2টা কথা কইয়া হ্যান তেন এই সেই। যদি আমি ডাকসুতে কাজ করি, এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো, মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল, মন চাইতেছে দইটা একটা আশা মারি, তারপরও কন্ট্রোল করলাম, কিছু কইলাম না।